সোমবার বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বসে রাজ্যে মহিলাদের ওপরে যে নির্যাতনের ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি পরিষদীয় দলের মহিলা সদস্যরা, এবং আজকে দেখা যাচ্ছে তাদের সঙ্গে পুরুষ যে সদস্যরা রয়েছেন তারাও এখানে বিক্ষোভ করছেন এবং বিধানসভার যে মূল গেট সেই গেটের পাশে তারা বসেছেন। কি কারণে তারা বসেছেন আমরা কথা বলার চেষ্টা করব অগ্নিমিত্রা পালের সঙ্গে। এখানে কেন? গতকাল আমরা দেখেছিলাম বিধানসভার যে পটিকো সেখানে আপনার অবস্থান। গতকাল আমরা ওইখানেই বসেছিলাম, যদিও বা দ্বিচারিতা করে আমাদের সম্মানীয় স্পিকার মহোদয় আমাদের পারমিশন দেননি। উনি মনে করেন টিএমসিকে উনি পারমিশন দেবেন, কিন্তু বিজেপির বিধায়কদের উনি পারমিশন দেবেন না। টিএমসির যারা বিধায়ক এখনও হয়ইনি, শপথ গ্রহণই হয়নি, তারা পারমিশন পাচ্ছে, কিন্তু আমরা যারা 3 বছর ধরে বিধায়ক আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও আমরা বসেছিলাম বাংলার মায়েদের জন্য, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, এবং আপনারাও সেখানে ছিলেন, আপনারা সম্প্রচার করেছেন। কিন্তু আমরা দেখলাম কয়েক ঘন্টা আপনারা সম্প্রচার করার পরে যেই মাত্র স্পিকার মহোদয় অ্যাসেম্বলিতে ঢুকলেন উনি নির্দেশ দিলেন যে আপনাদের বেরিয়ে যেতে, এবং আজকে সকালেও আসতে না আসতেই আমি শুনলাম যে আপনাদের বলা হয়েছে আপনারা যেন অ্যাসেম্বলির ভেতরে না ঢোকেন। এটা কি এটাই ইন্টেনশনালি করা যে আপনারা যাতে আমাদের আন্দোলনটা প্রচার না করতে পারেন, যাতে ভারতবর্ষের মানুষ না জানতে পারে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে বা বিজেপির বিধায়করা কেন রাস্তায় বসে আছে? তাই আমরাও সমস্ত কিছু নিয়ে রাস্তায় চলে এসেছি। বিধানসভার বাইরে আর তো কেউ হুমকি দেবে না। কালকে অনেক হুমকি দিয়েছিলেন আমাদের স্পিকার মহোদয়, দেখে নেব, মার্শালকে দিয়ে দেখছি কি করা যায়, তোলাবো, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছিলেন। তাই আজকে আমরা বাইরে চলে এসেছি। শুধু কলকাতার মানুষ নয়, পশ্চিমবঙ্গের মানুষ, পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ দেখুক যে আজকে পশ্চিমবঙ্গ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একজন মহিলাকে বিবস্ত্র করে তাকে রাস্তায় ঘোরানো হয়, সেখানে মব লিঞ্চিং হচ্ছে। আজ সকালেও মব লিঞ্চিং হয়েছে, একজন মা আর ছেলেকে মারা হয়েছে, সেখানে গ্যাং রেপ হয়, কিন্তু তারপরেও পুলিশ কোনো এফআইআর নেয় না, কোনো অ্যাকশন। বিরুদ্ধে অভিযোগ সেই জয়ন্ত সিং আরিয়াদহের যে ঘটনা আপনি বলছেন, তিনি নাকি সেখানের আর এক শেখ শাহজাহান। শেখ শাহজাহান তো প্রথম দিন থেকে আমরা বলেছি যে শেখ শাহজাহান এবং সন্দেশখালী সারা পশ্চিমবঙ্গে। আমরা ফলতাতে দেখেছি সেখানে শেখ জাহাঙ্গীরের অত্যাচার, আমরা মেদিনীপুরে দেখেছি, আমরা আমাদের চোপড়াতে দেখেছি, সব জায়গাতে আমরা দুর্গাপুরে দেখেছি, প্রতিটা জায়গায় শেখ শাহজাহান এবং সন্দেশখালী। সুতরাং এখানে আমাদের পুলিশের ওপর কোনো ভরসা নেই, আগেও বলেছি। আমরা মহামহিম রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা দরকার হলে দিল্লি যাব মহামহিম রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে। বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু মাথায় ছাতা নিয়ে তিরপল পেতে তারা বসেছেন, এবং বৃষ্টি পড়ুক যাই হোক না কেন এখানে তাদের আন্দোলন চলবে, স্পষ্টতই বলছেন অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি, জুয়েল মুর্মুরা। এবং তারা যেটা জানাচ্ছেন যেই আন্দোলন তারা শেষ দেখে ছাড়তে চান, এবং বিধানসভার যেহেতু বিধানসভার গেটের বাইরে, সেই কারণে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই এখানে বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার কারণ রাস্তা আটকে যেতে পারে এই আশঙ্কাও তারা করছেন, এবং সে কারণেই কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু এখানে বাহিনী বাড়ানো হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের যে ধর্না চলছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারদের গত কয়েকদিনের মতো আজও তারা বিধানসভার অন্দরে তারা যেখানে ধর্না দিচ্ছেন সেখানেই তারা ধর্না দেবেন, এখনও পর্যন্ত তেমনটাই জানাচ্ছেন। অগ্নিমিত্রা পালদের বক্তব্য যে রাজ্যের মানুষ অন্তত দেখুক ঠিক এখানে কি চেহারাতে তারা বসে রয়েছেন, এবং সে কারণেই তারা এখানে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন এবং এই আন্দোলন লাগাতার চলবে, এমনটাই স্পষ্টত বলছেন অগ্নিমিত্রা পালরা। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।